কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এসআইআরের নামে বাংলার মানুষকে নির্মম হয়রানি, প্রাণহানি ও গণতন্ত্র অধিকার হরণের প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। বুধবার দুপুর ৩টের সময় রথবাড়ি মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শুরু হয়। সারা শহর পরিক্রমা করে সুবিশাল মিছিলটি শেষ হয় ফোয়ারা মোড়ে। কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা, নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআরের নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদার তারা আজকে ধিক্কার মিছিলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে দুদিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও এই বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ, মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে 2-3টা দালাল তৈরি হয়েছে এখানে, আজকে কংগ্রেস, সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল আজকে মিমের নামে, আজকে আইএসএফ এর নামে তারা যে মানুষকে, মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোনো ধরনের যদি ক্ষতি হয় আজকে এসআইআরের মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককেও ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না। একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। কেমন ধরনের ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? আন্দোলন হবে, গণ আন্দোলন হবে। আমরা বাঙালি আন্দোলন করতে আমরা অভ্যস্ত। ক্ষুদিরাম বোস ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছিলেন আর একজন ইংরেজকে মারার জন্য। যারা ইংরেজ রূপী আজকে বাঙালিদেরকে মেরে ফেলতে চায়, পরাধীন করতে চায়, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে এসআইআর প্রসেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ডে 1 থেকে লড়াই করছে। একদিকে যেমন মাঠে ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস আইনের দিক থেকেও আইনগতভাবেও লড়াই করেছে। যার সুবাদে যখন তৃণমূল কংগ্রেসের এসআইআরের বিরুদ্ধে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো বিভিন্ন দফায় দফায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ দাদা অভিষেক ব্যানার্জি বারবার ইলেকশন কমিশনকে জানিয়েও যখন কোনো কর্ণপাত করছিলেন না এবং মানুষ প্রচুরভাবে হ্যারাস হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে ভোট বাদ দেওয়ার চেষ্টা করছিল ইলেকশন কমিশন বিজেপির অঙ্গিলে মিলনে, তখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্ট পজিটিভ রায় দেয় এবং তৃণমূলের পক্ষে রায় দেয়। কারণ তৃণমূলের যে পয়েন্টগুলো ছিল সেটা সাধারণ মানুষের জন্য ছিল, লিগ্যান্ট পয়েন্ট ছিল। সেই দিনই আমাদের জয় হয়ে গেছে, যেদিন সুপ্রিম কোর্ট তৃণমূলের পক্ষে যে রায়গুলো সাধারণ মানুষের জন্য করে দিচ্ছিল। তারপরেও আজ টিল নাও আমরা এসআইআর প্রসেসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, কারণ কোথাও না কোথাও আমাদের সন্দেহ আছে যে যেন তারা তেন প্রকারে কোনো প্রকারে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই চলে যাচ্ছে। এবং যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবো না। আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু ইলেকশন কমিশনের প্রতি আমাদের আস্থা নাই, সেটাই আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। এবং মনে রাখবেন যে বিজেপি আজকে এসআইআর করে দিয়ে তৃণমূলকে উচ্ছেদ করতে চাইছিল, সেই বিজেপিকে আমি বলতে চাই যে এসআইআর করে সাধারণ মানুষ হেনস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেস হেনস্থা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে প্রচুর আন্দোলন করতে হয়েছে, সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে, কিন্তু আলটিমেট আজকে বিজেপির মুখে ছাই পড়ে গেছে, জামা ঘষে দিয়েছি। আলটিমেট এসআইআর প্রক্রিয়া দিদির নেতৃত্বে, অভিষেক দার নেতৃত্বে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা এসআইআর তৃণমূলের পক্ষে একটি আশীর্বাদ।
এবং ভোটে বুঝতে পারবেন যে বিজেপি, আমি তো মনে করি যে 50 কেন মনে হয় 30টাও আসন পাবে কিনা সন্দেহ আছে। আমাদের লড়াই যতক্ষণ পর্যন্ত ভোটার তালিকা বের না হয়েছে, প্রকৃত ভোটারের নাম আমরা দেখতে না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের উপর আমাদের ভরসা নেই। আমরা লড়াই চালিয়ে যাব।